কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর, আমার কাছে আলীর বিবি নাই, আমার কাছে হাসান আর হুসাইনের মাও নাই, আমার কাছে নবীর মেয়েও নাই। ও আবু যর, আমি কাউরে চিনি না, আমার কাছে যদি আমল নিয়ে আসতে পারে আমি তারে সম্মান করি, আমি তাকে চিনি। আমার কাছে যদি আমল নিয়ে না আসো তাহলে আমি কাউকে চিনি না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, ও আমার ভাই, একটু মনে প্রশ্ন করিয়া দেখো, নবীর মেয়ে ফাতেমার যদি এই অবস্থা হয়, আমার আর আপনার মতো কি উপায় হবে? আমাদের আর আপনাদের কি উপায় হবে? একটু চিন্তা করো, মনে প্রশ্ন করিয়া দেখো রে মন, কোথায় আসলাম, কোথায় চলিয়া যাব? ক্ষমতার পাওয়ার দেখাই দিস, হ্যাঁ, ক্ষমতার পাওয়ার দেখাই দিস। আমি এমপি, আমি মন্ত্রী, হ্যাঁ, আমি এমপির ছেলে, আমি মন্ত্রীর ছেলে। এই ক্ষমতা, এই পাওয়ার, এই ক্ষমতা, এই পাওয়ার কোনো কিচ্ছুই কাজে আসবে না। যদি কাজে আসতোই, আমি এমপির ছেলে, আমি মন্ত্রীর ছেলে, আমি মুফতির ছেলে, আমি মুহাদ্দিসের ছেলে, হ্যাঁ, আমি মুহাদ্দিসের স্ত্রী, আমি বড় মাওলানা সাহেবের বউ, এই পরিচয় যদি কবরে চলতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতেন না, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইয়া কবরে যাইও না। বাইরে আর কোনো ওয়াজ না, আর কোনো নসিহত না, ওয়াজ শুধু এই একটাই, নবীর মেয়ে ফাতেমাকে যদি নবী এই কথা বলতে পারে, ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইয়া মাওলার কবরে যাইয়া শুইও না। বাইরা কোন মেয়ে, কোন ফাতেমা? খাতুনে জান্নাত ফাতেমা, যিনি কিনা জান্নাতের ভিতরে যুবতীদের সর্দার হবে, যুবতী মেয়েদের সর্দার হবে, সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইনের প্রিয় মা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর প্রিয়তমা স্ত্রী। সব কিছু বাদ দিলে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। বাইরে এত কিছু থাকার পরেও, এত কিছু থাকার পরেও স্বামী জান্নাতি, ছেলেরাও জান্নাতি, নিজেও জান্নাতি, সব কিছু বাদ দিয়া নবীর মেয়ে, নবীও জান্নাতের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, সাইয়্যিদুল মাওজুদাত, নবিউল আরব ওয়াল আজম। আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারে, ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইয়া মাওলার কবরে যাইয়া শুইও না, তাহলে আমাদের আর আপনাদের মতো মোল্লা মৌলুদের কি উপায় হবে? সাধারণ মানুষদের কি উপায় হবে? আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের কি উপায় হবে? একবার কি চিন্তা করে দেখছেন নি কি উপায়টা হবে? কোথায় ফাতেমা, কোথায় আমরা? আল্লাহর নবী যদি ফাতেমাকে এই কথা বলে, ফাতেমা রে, খবরদার 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 খবরদার, কবরের ভিতরে কিন্তু আলীর স্ত্রী, এটা চলবে না। কবরের ভিতরে হাসান হোসাইনের মা, এটা চলবে না। কবরের ভিতরে নবীর মেয়ে, এটাও চলবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখে, আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও কবরের মাটি, সাবধান সাবধান, তোর কবরে কাকে রাখি জানোস নি? ও কবরের মাটি,
তোর বুকের ভিতরে আলীর স্ত্রীকে রাখা যাইতেছি। ও কবরের মাটি সাবধান, হাসান হুসাইনের প্রিয় মাকে রাখা যাইতেছি। ও কবরের মাটি সাবধান, তোর কবরে তোর বুকে তোর উপরে নবীর মেয়ে ফাতেমাকে রাখা যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবরের মাটির জবান খুলিয়া দেয়। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর, আমার কাছে আলীর বিবি নাই, আমার কাছে হাসান আর হুসাইনের মাও নাই, আমার কাছে নবীর মেয়েও নাই। ও আবু যর, আমি কাউরে চিনি না, আমার কাছে যদি আমল নিয়ে আসতে পারে আমি তারে সম্মান করি, আমি তাকে চিনি। আমার কাছে যদি আমল নিয়ে না আসো তাহলে আমি কাউকে চিনি না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, ও আমার ভাই, একটু মনে প্রশ্ন করিয়া দেখো, নবীর মেয়ে ফাতেমার যদি এই অবস্থা হয়, আমার আর আপনার মতো কি উপায় হবে? আমাদের আর আপনাদের কি উপায় হবে? একটু চিন্তা করো, মনে প্রশ্ন করিয়া দেখো রে মন, কোথায় আসলাম, কোথায় চলিয়া যাব? আহা, এত স্বাদের বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর করলাম, স্বামী সন্তান স্ত্রী নিয়ে খুবই আনন্দে কাটাইলাম। হঠাৎ করে আবার কোন পথে রওনা দিতেছি, কোথায় যাইতেছি, কি করতেছি? আমাকে কোন দেশে রাইখা চলে যাবে? আমার ছেলেরা কোথায় যায়, মেয়েরা কোথায় যায়, আত্মীয় স্বজনগুলা কোথায় চলে যাইতেছে আমাকে রেখে? একটু মনে প্রশ্ন করবা। এখন বলতে পারেন, হুজুর গুনাহ তো করিয়াই ফেলাইছি, এখন কি করব? আমি বলবো, বাইরা তওবার মতো তওবা করিয়া ফেলান। আমার আল্লাহ বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ কখনো খোদার কসম করিয়াও বলতে পারি খালি হাতে ফিরাইবে না। এই জন্য ভাইরা তওবার মতো যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ মাফ করিয়া দিবেন।